আবার নতুন করে আমি বউ সাজছি। কেমন লাগছে আমাকে বউ সাজে? পিসি কাকে বেশি ভালো লাগছে বলুন? হ্যাঁ, দুজনকে ভালো লাগছে। একজনকে তো বেশি লাগছে, কাকে? দিদিকে। দিদিকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, হঠাৎ করে ভাগ্নের নতুন বউ পালিয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 8টা। তো 8টার সময় দেখো আমি উঠেছি অনেকক্ষণই, রুদ্রবাবা এইমাত্র উঠলো। তো পিসি আগেই চা করবো বলেছিল, আমি বললাম একদম রুদ্রবাবা উঠুক তারপরে করবেন। তো এইমাত্র রুদ্রবাবা উঠলো, ব্রাশ করলো, তারপর দেখো আমরা চলে এসেছি ছাদে, কারণ এখানে তো নিচে রোদ নেই, ছাদে তবুও রোদ আছে, সেই জন্য চা আর এই যে টোস্ট নিয়ে চলে এসেছি। আর কালকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ পরশু দিনে বিয়ের দিনকে যে ব্লগটা করেছিলাম সেটা তো তোমাদেরকে দিতে পারিনি তারপরের দিনকে। তো সেই জন্য ভাবলাম সেই ব্লগটা যখন আছে আর কি দেবো, তো সেই জন্য কালকে আর ব্লগ করিনি। আর কালকে খাওয়া দাওয়াই হয়েছে, একটু ঘোরাঘোরার ঘুমটা হয়েছে বেশি, কারণ গেছিলাম বরযাত্রী। তো বরযাত্রী তো যাওয়া আসা মানে 10 ঘন্টার ব্যাপার, যাওয়া আসা 5 ঘন্টা 5 ঘন্টা করে 10 ঘন্টা। তারপরের দিন সারাটা দিন মানে ঘুমাতেই হয়েছে, মানে ঘুমই ছাড়ছিল না। আর আজকে হচ্ছে বউ ভাত, রাত্রে রিসেপশন, তো আজকে খুব মজা হবে, খুব আনন্দ করব আজকেও কিন্তু। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ফুল ব্লগটা দেখবে, খুব ভালো লাগবে। আর এখন তো আমরা আছি পিসিদের বাড়িতে, তোমরা তো দেখছো রাত্রেবেলায় আমরা পিসিদের বাড়িতেই থাকছি। তো এই যে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হচ্ছে, চাটা খেয়েই কিন্তু স্নান করব, স্নান করে রেডি হব। দিদি বলেছে তাড়াতাড়ি একটু আসতে, তো কালকে তো যেতে একটু দেরি হয়ে গেছিলো, মানে সকালের দিকেও যখন গেছিলাম একটু দেরি করেই যাওয়া হয়েছিল, যে ঘুমাচ্ছিল রুদ্রর বাবারা রুদ্ররা, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো আজকে ভাবছি একদম 9টার মধ্যে রেডি হয়ে এই যে চাটা খেয়ে আমি কিন্তু চান করে নেবো। আর এদিকে এই যে আমার সোনা বাবাটাকে দেখো, ও ঘুম থেকে উঠলো, দিয়ে ব্রাশ করে দিলাম, দিয়ে ও খাচ্ছে হরলিক্স আর টোস্ট। হরলিক্সের সঙ্গে টোস্ট খাচ্ছে, দুধ দিয়ে গুলে দিল, দুধ গরম করলো, দিয়ে পিসিমা গুলে দিল। দিয়ে ওকে বললাম তুমি ছাদে যাবে, বলে হ্যাঁ। আমি বললাম সোয়েটারটা পরো, বলছে আমি ছাদে রোদে যাবো, সোয়েটার পরবো না। দিয়ে পরলো না, তো রোদে থাকবে সেই জন্য আমি আর জোর করলাম না। খাবা না? খেয়ে না একটা, আর খেতে পারছে না, এখনও চোখটা ঘুম ঘুম লাগছে। মানে ওই বিয়ে বাড়ি গেলেই বড়দের বলো বাচ্চাদের বলো কয়েকদিন সেই চোখগুলো মনে হবে ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব, ঘুম পাবে, চোখ জ্বালা করবে। চা খেয়ে একদম স্নান করে নিয়েছি, স্নান করে এই যে রেডি হলাম। আর আজকে বউ ভাতের দিন, দুপুরে এই শাড়িটা পরলাম। দুপুর বলতে এখনও দুপুর হয়নি, সকালই হয়ে আছে, 10টা মতো বাজছে। তো এই যে চুলটা একটু ছেড়ে নিয়েছি, চুলটা ভেজা হয়ে আছে, এই মালাটা পরলাম। তো এরকমই সাজ হলো, কাজল টাজল এখন আর লাগালাম না, রাত্রে একটু ভালো করে সাজতে হবে। তো রাত্রেই তো রিসেপশন, রাত্রে বেশি সাজুগুজু করা হবে। ক্লিপটা হাতে নিয়ে নিয়েছি, চুলটা যখন বাঁধার প্রয়োজন পড়বে তখন বেঁধে নেব। তো চলো এখন যাই বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে যে নিয়মগুলো হবে আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দিদি এখনই 2-3বার ফোন করে নিল যে কখন আসবি কখন আসবি। তো চলো, যেতে যেতে প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে, এই যাচ্ছি যাচ্ছি করে। আর এই যে দেখো আমার রুদ্র সোনা, রুদ্রকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান করে এই যে এই জামা প্যান্টটাই পরালাম, এখন আর ফুল প্যান্ট পরালাম না, এই যে হাফ জামা প্যান্ট পরালাম, এটা পরেই সারাদিন থাকবে, রাত্রে তখন আর একটা ভালো ড্রেস পরিয়ে দেবো নাকি রুদ্র? চলো, ও ওই বাড়ি যাবে, ওই বাড়িতে সঙ্গে আছে না, এই বাড়িতে কেউ নেই বাচ্চা। আর ওই যে ইয়েটা আছে ভাসুরপোটা, ও তো পড়তে যাচ্ছে, বারে বারে টিউশন যাচ্ছে, সেই জন্য সঙ্গী নেই। কখন থেকে ও বলছে মা ওই বাড়ি কখন যাবে, ওই বাড়ি কখন যাবে। চলো এবার যাবো, সময় হয়ে গেছে, চলো। এ বাড়িতে এসে প্রথমে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, ওখানে গেলাম, দিয়ে সবাই বলল যে খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে যাও। খাওয়া দাওয়া করানো শুরু হয়েছে বেশ অনেকক্ষণ থেকে, আর দিদিও খায়নি জানো তো, দিদিও আমাদের জন্য বসেছিল। আমরা এলাম, তারপরে দিদিও বসলো, তাই একসঙ্গে সবাই মিলে বসে পড়লাম জল খাবার খেতে। আর জল খাবারে ছিল লুচি, চানা পনির, আর ছিল বোঁদে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম বাড়ির দিকে। আর এই যে দেখো এখানে কি সুন্দর ডেকোরেশন করানো হচ্ছে, কারণ এখানে রিসেপশনের সময় আর কি বউ বসবে, বর বসবে, ছবি তোলা হবে, খুব মজা হবে। নিচে কিছুক্ষণ সবার সাথে বসে গল্প করলাম, তারপরে দিদি বলল চলো ওপরে যাই, নতুন বউকে সাজানো হচ্ছে, ওখানে যাই। তাই দিদিদের সাথে ওপরে চলে এলাম। আর এই যে দেখো নতুন বউ, তোমাদেরকে তো দেখিয়েছিলাম বরযাত্রী গিয়েছিলাম তখন, আবার নতুন বউ যখন এই বাড়িতে এসেছিলো তখনও দেখিয়েছিলাম। তো এইটা হচ্ছে এখন আর কি ভাত কাপড় দেওয়া হবে, ভাত কাপড়ের সময় এরকমভাবে বউকে সাজানো হচ্ছে। শাড়িটা কিন্তু খুবই ভালো লাগছে, এই শাড়িটা আজকের দিনে এখন দুপুরে পরার জন্য আর কি নেওয়া হয়েছে। তো খুব ভারী মিষ্টি লাগছে, একদম মানে কমলা কালার, গোলাপি কালার, ভালোই লাগছে নতুন বউটাকে এই শাড়িটা পরে। তো মানে শাড়িটা একটু অন্যরকম করে পরানো ছিল, মানে মাথায় ঘোমটাটা দিতে হবে সেটা আর কি অতটা খেয়াল
ছিল না, আটপৌড়ে করে পরানো হয়েছিল। তো এদিকটা আবার আঁচলটা খুলে দিয়ে মাথায় ঘোমটাটা দেখো দিয়ে দিচ্ছি। দিদি বললো তুই একটু ভালো করে ক্লিপগুলো লাগিয়ে দে, তাই যে ঘোমটাটা টেনে দিলাম, তারপরে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই যে নতুন বউকে দেখতে আজকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আরও অনেক সাজ বাকি আছে, এক এক করে পুরো কমপ্লিট করে নিই, তারপরে তখন নিচে নিয়ে যাওয়া হবে, দিয়ে ভাত কাপড় দেওয়া হবে। বউকে রেডি করানো হলো, তারপরে দিদিদের যে কালী মন্দিরটা আছে সেখানে দেখো নিয়ে আসা হলো। তোমাদেরকে মন্দিরের কথা আগেও বলেছিলাম, তবে দেখানো হয়নি। এই হচ্ছে সেই কালী মন্দির। তো দেখো স্নান টান করে এখানে ওরা একটু মানে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছে, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, তারপরে ওরা খাওয়া দাওয়া করবে। এখন বউ লোকানো হবে। চলো, মজা করার জন্য আর কি এটা করা হবে। নতুন বউকে লুকিয়ে রেখে আসা হয়েছে, এখন বরের পালা বউকে খোঁজা। আর বর বউ খুঁজতে যাওয়ার জন্য একটা তো সঙ্গী দরকার, তো সেই জন্য মানে যে বর তার আর কি একটা জামাইবাবুকে দেখো সাজানো হয়েছে নাইটি পরিয়ে। যদি ভালোবাসা থাকে একটাতেই পাবে। মানে কি বলো তো, এটা মজা করার জন্য করা হয়, মানে এগুলো করলে না বিয়ের পরের দিন এগুলো হয়। আমাদের গ্রামেও কিন্তু এই নিয়মগুলো আছে, মানে খুব আনন্দ হয়, খুব মজা হয়, মানে মজা। হঠাৎ করে ভাগ্নের নতুন বউ পালিয়ে গেছে, তাই বাড়ি বাড়ি এখন বউ খুঁজে বেড়াচ্ছে। চলো দেখি বউ খুঁজে পাচ্ছি নাকি। খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, কিন্তু বউ খোঁজার সাথে সাথে কি বলছিস অভিনয় করতে হবে। হাসে নাকি? না রাগ হচ্ছে, রাগ হচ্ছে। মন মন করে খেয়ে নাও। শোনো একটা হাম পুষিয়ে দাও। নিশ্চয়ই আগে দিতে হবে। একটু ভালো করে, ভালো করে, ভালো করে। জনির মাকে দিয়ে দাও, জনির মাকে। একটু করে ভালো করে। না একটু রিস হয়ে যাবে যখন ভিডিও করছি দাও। তুই কোথায় দিচ্ছিস সবটা? দেখতে পেলাম না, আরেকবার আরেকবার। অনেক খোঁজাখুঁজির পর বর বউকে খুঁজে পেয়ে গিয়েছে, তারপরে দেখো বাড়িতেও নিয়ে চলে এসছে। আর বাড়িতে আসার পর আবারও আরেকটা নিয়ম শুরু হয়েছে। বিয়ের দিন হাতে যে সুতোটা বাঁধা হয়, ওই যে দুব্বা ঘাস দেওয়া থাকে, হলুদ দেওয়া থাকে, ওই সুতোটা আর কি বর খুলে দিল বউয়েরটা আর বউ খুলে দিল বরেরটা। তো এখন হচ্ছে সুতো লোকালোকি খেলা হচ্ছে, মানে বউ বউয়েরটা লুকিয়ে রাখবে, বরকে খুঁজতে হবে, আর বর বরেরটা লুকিয়ে রাখবে, বউকে খুঁজতে হবে। তো বউ দেখো এখন লুকিয়ে রেখেছে, এখন বর খুঁজছে যে কোথায় সুতোটা আছে। মানে খুব খুঁজলে অনেক, খুঁজে পেলো না, খুঁজে পেলো না। তো খুব মজা করা হচ্ছে, আনন্দ করা হচ্ছে এই সুতো লুকালুকিতে, জানো তো। এখানে তো ও মানে চুলের খোপা টোপা সব খুঁজে দেখলো যে চুলের ভিতরে আর কি ভরে রেখেছে নাকি, মাথার ঘুমটার ভিতরে ভালো করে দেখে নিল। তো যাই হোক, এই খেলাটাতে খুব আনন্দ করেছি। তবে এই সুতো লুকালুকিটা আমাদের গ্রামের দিকে কই হয় না, তবে ওই যে আরও যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আর কি হয়। তো এখানে দেখো কত সবাই মজা করছে, সত্যি মানে এই সুতো খোঁজাখুঁজিতে সেই মজা হয়েছে। ভালো আছে। ও তো চাপা দিয়ে রেখে আমারটা আমার হাতে ঢুকে গেছে, তো আমি এসে সাইড করে দিয়েছি। একবার হয়েছে শুধু, হাত তো সরাও না, বলো দিচ্ছে। এই দাঁড়াও, যখন স্টার্ট বলবো তখন হাত দেবে। তাড়াতাড়ি দুটোকে ধরে রাখবে না কেউ। কিছুই হচ্ছে না। সুতো খোঁজার নিয়মটা হওয়ার পরে হয়েছিল আংটি হারানোর ওই খেলাটা।
ওটাতেও তোমরা তো দেখলে কতটা মজা করলাম। তো তারপরে ভাত কাপড়টা হয়ে গেল ঘরে, ওখানে ভাত কাপড় দিয়ে দিল। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া যে নিয়মটা আছে ওটাও হয়ে গিয়েছে। তো ওটা তাড়াতাড়ি করে আবার প্যান্ডেলে চলে এলো, কারণ ওদের ওই নিয়মটা না হলে তো এখানে কাউকে খেতে দিতে পারছিল না। তো সেই জন্য ওদের থালাটা পুরো দেখো প্যান্ডেলে নিয়ে চলে এসছে। আর কি বলতো, বাড়ি থেকে একটু আসতে হচ্ছে প্যান্ডেলটা, একটু বলতে একটু একটা গলি আর কি পার করে আসতে হচ্ছে। তো এখানে আর কি সবাইকে ভাত দিয়ে দিল, সবাইকে বলতে ওই কয়েকজনকে আর কি ঘি ভাত দিল নতুন বউ। তারপরে দেখো খাওয়া শুরু করলো। আর আমরাও দেখো এখানেই বসেছি, কারণ রুদ্রসোনাকে নিয়ে আমরা বসে পড়লাম, আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে মানে বিয়ে বাড়ি থেকে আমরা চলে এসেছি। তো চলে আসার পর একটা টানা ঘুম দিলাম, রুদ্রও ঘুমিয়েছিল, আমিও ঘুমালাম, রুদ্রর বাবাও শুয়েছিল। তো সবাই ঘুমালাম আর এইমাত্র হচ্ছে উঠলাম। তো আবার রেডি হতে হবে রিসেপশনের জন্য। তো আবার সেই সাজুগুজু করতে হবে, কদিন থেকেই শুধু এবেলা ওবেলা সাজুগুজু করতে হচ্ছে। আর দেখো দিনের বেলাতেই মশারি টাঙাতে হয়েছে, কারণ এখানে না প্রচণ্ড মশা, শুধু এখানে বলে না শহরের দিকে খুব মশা। শহরের দিকে এত বড় বড় মশা না, মানে বসে থাকার জন্য। এরকম তো অভ্যাস নেই তো আমাদের, মশারি টাঙিয়ে দিনের বেলা ঘুমায়নি, অন্ধবন্ধ লাগছে। প্রথমে টাঙাইনি জানো তো, দিয়ে মশা লাগছিল। রুদ্র শুধু বলছে মা মশাটা শুধু পু করছে কানের কাছে। দিয়ে আবার মশারি টাঙালাম, দিয়ে তিনজনে শুয়েছিলাম। তো চলো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার সাজুগুজু করতে বসবো, দিয়ে হচ্ছে আবার যাব বিয়ে বাড়ি। হ্যাঁ চলো ওঠো তুমি। ওর তো কোনো ব্যাপার নেই, আমাদের মেয়েদেরই যত সময় লাগে, ওর তো মানে পরে নেবে বাস হয়ে গেল, কোনো সাজগুজের কোনো দরকার নেই। আর মেয়েরাই চুল বাঁধো, চুল আঁচড়া, মেকআপ করো, হ্যান করো, ত্যান করো, মানে সাজতে গুজতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। আমাদের রুদ্রসোনা পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। রুদ্রকে আজকে আগে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে ড্রেসটা নেওয়া হয়েছিল পুজোর সময়, ও একদিনও পরেনি, আজকে প্রথমবার পরলো। মানে এটা আমি যখন হাসপাতালে ছিলাম, সাপে কামড়েছিল, তখন এটা মানে ভিতরের দিকে ছিল তো শোকেসে, মানে পায়নি ওরা, বৃষ্টি তোকে সাজিয়ে দিচ্ছিল। দিয়ে এই জামাটা ওর পরানোই হয়নি পুজোতে, আজকে প্রথমবার পুজোর এই জামাটা পরলো। দারুণ লাগছে রুদ্রসোনাকে, একদম সাহেব সাহেব। শুধু জুতোটা পরে নেবে ব্যাস, তারপরেই আমরা চলে যাব বিয়ে বাড়ি। আর আমি এখনও রেডি হইনি, মানে কিছু কিছু হয়েছে সাজগোজ, এখনও কিছু কিছু বাকি আছে। তো চলো আমি পুরো রেডি হইনি, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে আমাদের ফাইনাল লুক রিসেপশনের। আমরা রেডি হতে শুরু করেছি 2 ঘন্টা আগে, 2 ঘন্টা লাগলো আমাদের রেডি হতে। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রুদ্র আরাধ্যা ওরা তো কখন রেডি হয়ে গেছে, ওরা কখন থেকে বলছে মা কখন যাবে কখন যাবে, মানে ওদেরকে বিরক্ত লেগে গেলো আমরা এতক্ষণ ধরে সাজছিলাম। তো দিদি আমাদেরকে সাজিয়ে দিয়েছে, ওই দিদি পিসির মেয়ে দিদি। পিসি কাকে বেশি ভালো লাগছে বলুন? হ্যাঁ দুজনকে ভালো লাগছে, একজনকে তো বেশি লাগছে, কাকে দিদিকে? দিদিকে বেশি ভালো লাগছে। হ্যাঁ দিদিকে বেশি ভালো লাগছে, দিদিকে দারুণ লাগছে, দারুণ সত্যি। হ্যাঁ না না দিদিকে বেশি ভালো লাগছে। আমি নথ নিয়ে এসেছিলাম, নথ পরলাম না, আমার নাকেরটা একটু বড় বড় ঝুঁঝুরি ঝুঁঝুরি আছে। আমার সেই বিয়ের নথ এমনি মোটা, আমাকেই বিয়ের কোণে মনে হবে, নতুন বউ মনে হবে, সেই জন্য বললাম না। দিদিটা ঠিক আছে, চলো তাহলে যাই ওই বাড়িতে। চলো দেখি ওই বাড়িতে গিয়ে কী কী করবো না করবো, কোণে কেমন সেজেছে, নতুন বউ কেমন সেজেছে, তো সবটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। চলো চলো। প্রথমে এসেই নতুন বউয়ের সাথে দেখা করলাম, যে গিফটটা নিয়ে এসেছিলাম সেই গিফটটা দিলাম। তারপরে দেখো চলে এসেছি যেখানে আর কি স্টল করা হয়েছে খাওয়া দাওয়ার। তো এখানে অনেক কিছুই আছে স্টলে। তো প্রথমে ফুচকাটাই দেখো খাচ্ছি, কারণ ফুচকার নাম শুনলে তোই আমার জিভে একদম জল চলে আসে। তো দিদিকে বললাম চলো আগে ফুচকাটাই খাই। আর এখন না মানে যে টাইমে আমরা এসেছিলাম অতটা ভিড় ছিল না, তো সেই জন্য ফুচকাতে লাইন দিয়ে ফুচকাটা দেখো খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি পাপড়ি চাটে, ফুচকার পরেই ছিল পাপড়ি চাট। মানে এইসব জিনিস মানে তো আমাদের লোভের ব্যাপার, বুঝতেই পারছো, এগুলোই আগে খাই, ওই চা কফি পরে খাওয়া যাবে, ওইগুলো হচ্ছে রুদ্রর বাবার পছন্দ। তো ফুচকা খাওয়ার পর আবার নিলাম পাপড়ি চাট, পাপড়ি চাটে তো প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে দেখো পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। তো এদিকে দেখো ওই যে দিদির যা আর রুদ্র বাবা খাচ্ছে, রুদ্র বাবা বলছে আমাকে একবার দেখিয়ে দাও, আমাকে তো দেখাচ্ছই না, তোমাকেই শুধু দেখিয়ে যাচ্ছ। তাই রুদ্র বাবাকেও দেখো তুলে নিলাম, ও খাচ্ছে। তারপরে রুদ্রও বললো মা আমি খাবো, তো দেখো ওর জন্য নেওয়া হলো, ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর সত্যি মানে খুব ভালো লাগছে, বিয়েবাড়িতে খুব মজা করছি আমরা। এই যে সাজু কুজু কে কেমন সেজেছে না সেজেছে দেখা দেখি, তো অনেকেই তো আমাকে বলছে খুব ভালো লাগছে।
ওই যে দিদির যা আছে, দিদির যাই আমাকে বলছিল যে খোপাটা তুমি কোথায় করেছো, পার্লার থেকে করে এলে নাকি। তো খোপাটা কেমন হয়েছে জানিও, আমার বেশ ভালো লাগছে খোপাটা। তো যাই হোক, ওদিকে পাপড়ি চাট খেলাম, রুদ্রকে খাওয়ানো হলো। তারপরে এখানে দেখো আবার বসে পড়লাম আমরা পকোড়া খাওয়ার জন্য। তো চিকেন পকোড়া ছিল, চিকেন পকোড়া নিলাম। তারপরে এই যে তিনজনে গল্প করছি আর জমিয়ে চিকেন পকোড়া খাচ্ছি। আর রুদ্র বাবা নিয়ে নিয়েছে, রুদ্র বাবা তারপরে দেখো আমার পাশে এসে বসলো, দিয়ে ও আমাকে একটু খাইয়ে দিল আর আমি ওকে একটু খাইয়ে দিলাম। মেন জিনিস কফি পেয়ে গেছি, সব থেকে পছন্দের জিনিস এটা আমার। কফি আর চা। ফুচকা খেলাম, পাপড়ি চাট খেলাম, তারপরে পকোড়া খেলাম। ওই সব খাওয়ার পর সঙ্গে সঙ্গে আর কফিটা খাইনি, অনেকক্ষণ বসে গল্প করলাম, কে কেমন সেজেছে দেখলাম, অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে আমরা কফি খেতে এলাম। তো এখন আমরা কফি খেয়ে নিচ্ছি। তো কফি খাওয়ার পর ওখানে আর থাকিনি, দিদি বললো যে চল তাহলে ছবি টবিগুলো একটু তুলে নিয়ে গিয়ে ওইখানে যাই। তাই দেখো চলে এলাম। আর এই যে হচ্ছে নতুন বউ, নতুন বউকে দেখো ভারী মিষ্টি দেখাচ্ছে, তাই না? তো তখন আমি গিফট নিয়ে আসি, তখন আর কি ফোনটা রুদ্র বাবার কাছে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নিচে তো আমরা অনেক আনন্দ করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো চলে এলাম উপরে, এই যে ফুলসজ্জার খাটটা কেমন সাজানো হয়েছে সেটা দেখতে আর তোমাদেরকে দেখাতে। দেখো খাটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কি সুগন্ধ, ওই রজনীগন্ধা ফুলের কি সুন্দর সেন্ট উঠছে, দেখো খুব সুন্দর লাগছে, বলো দিদি? এই যে দেখো বিছানাটা কি সুন্দর একটা লাভ করা হয়েছে ফুল দিয়ে, দারুণ লাগছে দেখতে। তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই যে এদিকে এসো, ওদিকে লাইটটা ছোট লাগছে। এই যে দুই দিদির সঙ্গে এলাম আমি, দিদিরা বললো চল সবই যখন দেখাচ্ছিস খাটটা সাজানো দেখা, তাই খাটটা দেখাতে এলাম। খুব ভালো হয়েছে। আর আমাদেরকেও কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এদিকে কনে যাত্রী আসবে, সেই জন্য টিফিন দেখো এই ঘরে রেডি করে রাখা হয়েছে। তো কনে যাত্রী এখনো পর্যন্ত আসেনি, তবে আসবে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। এই যে দেখো নতুন বউয়ের মুটুকটাই মাথায় নিয়ে নিয়েছি, আবার নতুন করে আমি বউ সাজছি। কেমন লাগছে আমাকে বউ সাজে? এটা লাগালেই পুরো বউ বউ লাগে, বলো? দেখো দিদিরা বাহ বাহ করছে। তাহলে অ্যানিভার্সারি এরকম করে সাজবে নাকি? তাহলে অ্যানিভার্সারি এরকম করে সাজে নিবা? হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর এটা, ভালো হয়েছে, দারুণ হয়েছে। চলো রেখে দিই। রুদ্রর বাবার সঙ্গে তো আমার ছবি নেওয়াই হচ্ছে না, শুধু দিদিদের ছবি তোলা হচ্ছে, আর ও তুলছে আমার ছবি। তো এই যে উপরে এসছি, তাই রোহিত এসছে আমার সঙ্গে। রোহিতকে বললাম আমাদের দুজনের একটা ছবি তোলো, তাই একটা ভিডিও করে নিলাম আর সাথে ছবিও তুলে নিলাম। আর আজকে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাকে কেমন লাগছে অবশ্যই। একদম সানগ্লাস, তারপরে কি বলবো, কি বলে, যাই হোক চলে এলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। আর প্যান্ডেলটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে। আর কয়েকদিন থেকেই তো তোমরা দেখছো যে আমরা এই প্যান্ডেলে খাওয়া দাওয়া করছি, তবে তখন তো পুরোটা কমপ্লিট হয়নি, দেখতে অতটা ভালো লাগছিল না। তো আজকে দেখো পুরো একদম দারুণ লাগছে। আর তখন চেয়ার টেবিলগুলো আর কি ফাঁকা ছিল, কভার দেওয়া ছিল না, এখন কিন্তু ভালো লাগছে। আর এই যে আমরা ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, ছবি তুলছি। জামাইবাবু আজকে কিছু করতে পারছে না, কারণ জামাইবাবু আজকে দায়িত্বে আছে, জামাইবাবু দায়িত্ব নিয়েছে যে দিকটা আর কি খাওয়া দাওয়ার দিকটা জামাইবাবু আর কি দেখছে। তো যাই হোক অনেকটা রাত হয়ে গিয়েছে, রাত 11টা বেজে গিয়েছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। আর আগে খাইনি, কারণ ওই তো তোমরা তো দেখলেই কত সব কিছু খাওয়া হলো, খিদেও পাইনি। তো এখন প্রায় মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত খিদে অতটা পাইনি। তো সবাই বলছে খেয়ে নাও, 11টা বেজে গিয়েছে, আর বেশি কেউ খেতে বাকি নেই, তাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর মেনু কার্ডটা প্রথমে দেখে নিলাম, তোমরা তো দেখলে অনেক কিছু আছে মেনুতে, মেনু কার্ডটা তোমরা দেখে নিলে বুঝতে পারবে কি কি ছিল। তো যাই হোক প্রথমে দেখো দিয়েছিল স্যালাড আর ছিল হচ্ছে চিকেন স্যাটে, তো সেটাই খাচ্ছিলাম। তো চলো এক এক করে সব আসবে, এবার এক এক করে সব কিছু খেয়ে নিই, অনেকটা রাত হতে যাচ্ছে, রুদ্রসোনাকেও খাইয়ে দিই। আর ওই যে দেখো দূরে বসেছে দিদি, জামাইবাবু আরও কয়েকজন বসেছে, মাঝখানের মানে লাইনটা পুরো ফাঁকা, সাইডের লাইনে দিদিরা বসেছে। আর এই যে আমরা যে টেবিলে বসেছি সেখানে দিদির যা আর দিদির এই যে দেওর বসেছে, তো সবাই মিলে জমিয়ে খাওয়া হচ্ছে। এদিকে দেখো রুদ্রসোনাকে আমি খাইয়ে দিচ্ছি, ও আমাকে মাটন খাওয়াতে আসছে। তো আমি বলছি খাবো না, তো ও বুঝতে পারছে না যে ও মাটন দিতে আসছে, কেন মা খাবে না, খাও খাও তাই বলছিল। দিয়ে আবার আমি বললাম আমি তো খাই না, তুমি জানো সোনা, দিয়ে আবার দিল না। আমি নিয়েছি চিকেন, আমি খাচ্ছি চিকেন। তো চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি।
খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর বাড়ির দিকে গেলাম, বাড়ির দিকে গিয়ে সবার সাথে দেখা করলাম। তারপরে দেখো এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি পিসিমাদের বাড়ি। আর এই যে আমার হাতে দেখছো আইসক্রিম, হাত পুরো কনকন করতে শুরু হয়ে গেল, এত ঠান্ডা। আর এই যে হচ্ছে পান, তো পান দিয়েছে, পান আমি খাই না অবশ্য, তাও নিলাম পানটা, দিলে যখন সবাই নিচ্ছিল আমিও নিলাম। তো দুটো বাবাকে বলছি তুমি কি পানটা খাবে, তো ও ওরটা তো খেলো। আমি একটা খেলাম, তা ভাবলাম যে আর খাবো না, মানে দুটো পান একসঙ্গে খাওয়া যায়। আইসক্রিমটা নর্মাল হবে একটু, তারপরে খাবো, খুবই ঠান্ডা হয়ে আছে। আর সত্যি বলছি আজকের দিনটা খুব ভালো কাটলো, আর রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল, বলো দারুণ হয়েছিল একদম রান্নাবান্নাগুলো। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। আবার কালকে আমাদের যেতে হবে, তার কারণ হচ্ছে একটু রেস্টের প্রয়োজন আছে, যত রাস্তা যাবো ব্যাগ গোছাতে হবে আমাকে এখন গিয়ে, জানো ব্যাগ গোছানো সকালে বাকি বেরোতে আছে, হবে। প্রচুর ব্যাগ গোছাতে আছে, মানে যতগুলো করা হয়েছে ছাড়া হয়েছে সব কিছু মানে ওলট পালট হয়ে আছে। এই এত রাত হয়ে গেল, এখন রাত 12টা বাজতে আমরা যাচ্ছি। হুম তো এখন যাব, গিয়ে সব কিছু গোছগাছ করবো, তারপরে শুতে পাবো। এই যে মেকআপ টেকআপ তুলতে হবে, মানে মেকআপ করলেই হবে না, ওইসব তোলারও একটা ঝামেলা আছে। চলো তো যাই হোক, চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।